তোমরা যারা 9-এ পড়ো, 9-10 বা কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিবা, সায়েন্সে পড়ো যারা, তোমাদের মনে রাখতে হবে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সবচাইতে ইম্পর্টেন্ট অধ্যায় কিন্তু গতির অধ্যায়, 2 অধ্যায়। তুমি যদি গতির অধ্যায় ভালো করে না বুঝতে পারো তাহলে তোমার বইটাই মানে কি কঠিন মনে হবে। তার ধারাবাহিকতায় আমি তোমাদের গতির অধ্যায়ের আরও একটা সৃজনশীল আনলাম। তোমরা প্রথমে অঙ্কটা পড়ে ফেলো। কি লেখা আছে দেখো। লেখা আছে, হাসান সাহেব বাসা থেকে গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা করলেন। বাসা থেকে অফিসের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। বাসা থেকে অফিসের দূরত্ব 3 কিলোমিটার। স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলে গাড়িটি প্রথম কিলোমিটার 4 মিনিটে অতিক্রম করলো। আমরা মূলত ক খ দেখাবো না, গ আর ঘ অঙ্কটাই করব। তাহলে উদ্দীপকটা পরিচিত না? উদ্দীপকের তথ্যগুলো পড়ার পরে তুমি বুঝলে যে হাসান সাহেবের বাসা, মনে করো এরকম জায়গায় বাসা, এখান থেকে 3 কিলোমিটার দূরে তার অফিস। তাহলে এটা বাসা, এটা অফিস। এখান থেকে রওনা দিচ্ছে কেমন ভাবে? স্থির অবস্থা থেকে। তাহলে তার আদিবেগ এখানে 0। স্থির যেখানে লেখা আছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, এখানে একটা ত্বরণ আছে যার মান দেওয়া নেই। আর কি দেওয়া আছে? গাড়িটি প্রথম কিলোমিটার 4 মিনিট অতিক্রম করলো। অর্থাৎ টোটাল তো 3 কিলোমিটার ছিল, এই 3 কিলোমিটারের মধ্যে সে প্রথম কিলোমিটারটা, এই যে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 মিটার পথ অতিক্রম করার জন্য তার টাইম লেগেছে 4 মিনিট। 4 মিনিট, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করো, তাহলে 240 সেকেন্ড আসছে। তাহলে আমরা এইটুকু নিয়ে কাজ করব। প্রথমে এইটুকুতে আমরা 5টা অক্ষর মোট পাওয়া উচিত। তার ভিতরে দেওয়া আছে কয়টা অক্ষর দেখো। আদিবেগ দেওয়া আছে এই যে স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগ 0। আর সুষম ত্বরণে চলেছে, ঠিক আছে, কিন্তু ত্বরণের মান নেই। গাড়িটি প্রথম কিলোমিটার, এই যে এটা হলো প্রথম কিলোমিটার মানে এস এর মান, আর 4 মিনিট মানে সময়। তাহলে আমাদের এই 3টা তথ্য দেওয়া আছে। আদিবেগ 0, আর পথের মান যে সরণ যেটা, সেটা হলো 1000 মিটার, আর টাইম হলো 4 মিনিট মানে 240 সেকেন্ড। ঠিক আছে, এবার এখান থেকে তোমার বাকি 2টা অক্ষর, যে অক্ষর 2টা মিসিং আছে, এই 2টা অক্ষর বের করবা। তাহলে মিসিং আছে কি কি? এ এবং হলো ভি। তাহলে তুমি যদি এ বের করতে চাও তাহলে তোমার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ইউজ করতে হবে। তাহলে এস এর জায়গায় 1000 বসাই দিলে, আদিবেগ তো 0, টাইম হলো 240 সেকেন্ড, আর এখানে ত্বরণের মান তুমি জানবা, এখন বের করবা। আর টাইম হলো 240, যার মাথায় স্কোয়ার আছে। এখান থেকে তোমার দায়িত্ব হলো এখন এর মান বের করা। তাহলে 240-এর মাথায় স্কোয়ার আছে, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 28800, আর পাশে এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 1000-এর সাথে। তাহলে 1000 একে আমরা ভাগ করে দেবো 28800, যার মান আসছে 0.0347 ms/2। তাহলে গাড়িটা এই ত্বরণ নিয়ে রওনা দিছিল, এটা বুঝতে হবে। তারপরে আমরা এই পজিশনে বেগ কত, এটাও বের করতে পারবো। তাহলে বেগের সূত্র কি? ভি সমান ইউ প্লাস এটি। আদিবেগের মান তো 0, আর ত্বরণ ওই যে ত্বরণটা আমরা কেবল পারলাম 0.0347, আর এখানে আছে টাইমটা হলো 240 সেকেন্ড। এর সাথে 240 গুণ করে দিলে যার মান আসছে 8.33 মিটার/সেকেন্ড। অর্থাৎ গাড়িটা যখন এখান থেকে রওনা দিছিল তখন তার বেগ ছিল 0, কিন্তু গাড়িটা 1 কিলোমিটার পরে যখন এখানে আসলো তখন এই গাড়িটার বেগ হলো 8.33 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আর এই গাড়িটা কত ত্বরণে রওনা দিছিল বের করলাম, 0.0347 ms/2 ত্বরণে। ব্যাস, এইটুকুতে আমরা 5টা অক্ষর পেয়ে গেলাম। এখন গ দাগের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে দেখো। গ দাগের প্রশ্নে জিজ্ঞাসা করেছে, হাসান সাহেবের অফিসে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত? তাহলে হাসান সাহেবের অফিস তো 1 কিলোমিটার দূরে ছিল না, বাসা থেকে 3 কিলোমিটার দূরে ছিল। তাহলে আমরা এখন এই 3 কিলোমিটার পথ যেতে কত সময় লাগে, এই সময়টা বের করে দেবো, দিলে গ দাগের অ্যান্সার শেষ। তাহলে তার জন্য আমাদের কিন্তু এই ত্বরণের মানটা জানার প্রয়োজন ছিল। এই ত্বরণটা আমরা বের করে নিয়েছি। এখন আমরা এই যে 3 কিলোমিটারের জন্য
প্রয়োজনীয় সময় বের করবো। তাহলে নতুন করে আবার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র ব্যবহার করব, করে এসের জায়গায় দেবো 3000 মিটার, কারণ সে এখন 3 কিলোমিটার যেতে চাই। আদিবেগ 0, টাইমটাই জানতে চাই। আর ত্বরণের মান নেব আমরা এখান থেকে 0.0347, তারপরে টাইম তো আমরা জানতে চাই, তাহলে এখানে যেটা আসে সেটা দিতে হবে 0.0347, একে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো 0 প্লাস 0.01735 টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3000-এর সাথে এটা ভাগ করে দিতে হবে 0.01735, যা হয়েছে তাকে রুট করে দাও। রুট করে দিলে আমরা টি এর মান পাচ্ছি 416.425 সেকেন্ড। এটাকে যদি মিনিটে কনভার্ট করো তাহলে একে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আসছে 6.9। এটা কিন্তু সেকেন্ড ছিল, একে আমি এখন মিনিট বানাচ্ছি, 6.94 মিনিট। ঠিক আছে, তাহলে গ দাগের অ্যান্সার হবে এটা, 6.94 মিনিট সময় লাগবে তাকে অফিসে পৌঁছাতে হলে। এরপরে ঘ দাগের প্রশ্নে কি বলেছে দেখো, 6 মিনিটে হাসান সাহেব মোট দূরত্বের 66.67% অতিক্রম করবে কিনা, এটা আমাদের ওই মানে দেখাতে হবে। উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করে উক্তিটির সত্যতা যাচাই করতে হবে। অর্থাৎ হাসান সাহেব যেভাবে তার গাড়িটা চালাচ্ছিল ওইভাবে সে যদি 6 মিনিট যেত, তাহলে 6 মিনিটে মোট দূরত্বের এত % হবে কিনা এটা বের করতে হবে। তাহলে আমরা এখন এই ঘ দাগের সাথে অঙ্ক করার জন্য 6 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করবো ঘ দাগে। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদিবেগ তো 0 আর টাইম হলো 6 মিনিট। 6 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে হয় 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 360 সেকেন্ড। আর ত্বরণের মান কিন্তু ওই যে ত্বরণটা আমরা পাইছি 0.0347, আর এখানে 360 এর মাথায় স্কোয়ার, তাহলে এটা 0। আর এখানে যেটা আসে আমি দেখি ক্যালকুলেটরে কত আসে, 0.0347 থেকে ভাগ দেবা 2 দিয়ে, তাহলে আসতেছে হলো 2248.56। অর্থাৎ হাসান সাহেব 6 মিনিট যদি ওইভাবে গাড়িটা চালাতো তাহলে 2248.56 মিটার পথ যেতে পেত। এখন এই পথটা মোট পথের অত % কিনা দেখবো, তাহলে তার জন্য কি সিস্টেম, এইটাকে আমরা মোট পথ দিয়ে ভাগ করে দেব। মোট পথ ছিল কত, 3000 মিটার, দিয়ে একে % কনভার্ট করব, করে দেখবো অত % হয় কিনা। তাহলে ভাগ 3000, একে গুণ দেবা 100 দিয়ে, তাহলে আসে হলো প্রায় 75%, মানে 74.95%। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে ছিল কি 66.67% অতিক্রম করবে কিনা, তাহলে সেটুকু তো অতিক্রম করবে, বরং আরো বেশি অতিক্রম করবে। মানে মোট পথের 66.67% অতিক্রম করবে, শুধু করবে না বরং তার চাইতে বেশি পথ অতিক্রম করবে, সেটা হলো 74.95%। ঠিক আছে, তা ভালো থাকো সবাই, ধন্যবাদ।